গল্পটা আজ খুব পুরনো, বদলে যাওয়া দিন ভাবতে গিয়ে বুক কেঁপে যায়, হচ্ছি যে মলিন। জেগে আছে পূর্ণিমা, চাঁদ খুঁজবো বলে তোমায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়। এটাই। আচ্ছা নূর, একটু আগে বলছিলেন না যে এই যে নতুন গানটা আপনার বের হয়েছে, কেউ যদি একবার শুনে হয়তো বা সে বুঝবে না, কিন্তু সে যদি 5বার বা 6বার গানটা শুনে অর্থটা বুঝতে পারে, তখন সে আর এই গানটা ছাড়তে পারবে না। আমি একবারই শুনলাম, হয়তো বা আমার মতো অনেক দর্শক আছে এই 2-4টা লাইন প্রথমবারই শুনলো, কিন্তু এখন আমি নূরের কাছে জানতে চাই গানের পটভূমিটা কি ছিল, কি প্রসঙ্গে লেখা, কিভাবে আপনি এটা আবিষ্কার করেছেন? তিলটা হ্যাঁ, তিলটা ছিল একটা একটা রাতের গল্প, আর 2টা সিজন আছে এখানে। আচ্ছা, এটা আমি কখনো তিলের এই 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 এক্সপ্লেনেশনটা এখন পর্যন্ত কখনো করি নাই। আমার একটা ইচ্ছা ছিল যে একটা পডকাস্ট করে আমি তিলের ব্যাপারে একটা ডকুমেন্টারি টাইপের করবো, যে এই গানটা আসলে কিভাবে লেখা, আচ্ছা, কি গল্প। তাহলে কিছুটা আমি হয়তো করতে পারবো না, সময়ের জন্য করতে পারিনি, মাত্র 5 দিন হয়েছে রিলিজ দিছি। আমরা আজকে একটু শুনে ফেলি সময় সেটাই। টিভিতে বলছি তাহলে। সেটা হচ্ছে যে তিলের শুরুতে আছে মধ্যরাত, বজ্রপাত, নাকি শীতের কুয়াশায়, 2টা সিজন বলা আছে। আর মধ্যরাতের কথা বলছে, কল্পনায় কোনো শখ বোনায়, ভাবছো কি আমায়। মানে ফ্রেন্ডদেরকে আমি এই গল্পটা বলতেছি, তুমি এখন আমার, তার মানে ভাবছো কি আমায় বলতে একসময় একসাথে ছিলাম, ওটা এখন নাই। রাত জাগা যত গল্প গান, সারা রাত ধরে গল্প করা, গান করা, মনে পড়ছে সহসাই, তোর মায়া করে গেলা পেয়ারা, ডাকছে কি আমায়। পেয়ারা খাওয়া হয়তো মনে করেন একসাথে, ওই ওই বড় পেয়ারা আছে না, বড় বড় অনেকে এই লাইনটা বুঝে না যে মায়া করে গেলা পেয়ারাই কেন, কারণ আমরা পেয়ারাই খাইতাম, আমরা সবাই মিলে, ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে পেয়ারাই খাইতাম একসাথে। তো এইভাবেই গানটা আসছে, এই 2টা সিজনই আমরা পাইছিলাম। ওই মধ্যরাত ছিল, গল্প গান ছিল, তারপর জড়ানো লজ্জার স্তব্ধতায়, মান ভাঙানো মুগ্ধতায়, মানে মান ভাঙানোর জন্য অভিমান করলাম এরকম, রাগ ভাঙানোর জন্য একটা একটা আকুতি মিনতি কাজ করে না, ওটা আবার যে যার ভাঙাচ্ছে তার কিন্তু ভালো লাগে, তার মধ্যে একটা মুগ্ধতা কাজ করে, আসলে ও চেষ্টা করতেছে আচ্ছা আরো করুক। আকাশ হলো নীল, নীল হচ্ছে বেদনার রং। এই সব কিছুর মধ্যে আমি আবার মানে কি স্যাড হয়ে যাচ্ছি, সামলে রেখো আমার শখের তোমার গলার তিল। এই যে এত কঠিন কথা, কঠিন কথা বলতে গেলে কথাটা হয়তো বা সহজ, কিন্তু আপনি অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখেছেন। এই থিঙ্কিং আসলে আসে কিভাবে? আধ্যাত্মিক কিছু আছে নাকি? মানে এই যে আপনি বললেন না, আমার এই বলার কথাটাও কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়েছে। আমি অনেক থিঙ্কিং করে করে শুনছিলাম যে নূর আমাকে কি বোঝাচ্ছে। এতে বলাটা যত সহজ, লেখাটা তো তত সহজ না। এখন লেখাটা সহজ না হতো যদি আমি না জানতাম ঘটনাটা। আমার কাছে কিন্তু জিনিসটা সহজ, কেন জানেন? কারণ ঘটনাটা তো আমার ঘটা, আমি তো পুরো ভিউটা দেখে ফেলছি। ফর এক্সাম্পল যদি আবারের যে ফুটেজ, এই সবগুলো জায়গায় আমি ঠিক 1 বছর আগে ওই একই মাসেই গেছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে যদি আবার রিলিজের ঠিক 1 বছর পরে ওই মাসেই আমি ওই জায়গায় গিয়ে ওই এলাকায় গিয়ে কনসার্ট করছি, অনেক বড় কনসার্ট, 10-15 হাজার মানুষ হয়েছিল আচ্ছা, অ্যাশেজের সাথেই, রাজশাহী ইউনিভার্সিটিতে। সো ওই মাসে 2বারই গেছি। রাজশাহীতে আমার প্রচুর যাওয়া হয়। মোটামুটি যাওয়া হয়, কারণ ওখানে মানুষজনই আমাকে বেশি চেনে। শ্যুটটা রাজশাহীতে করছি, রাজশাহী ইউনিভার্সিটিতে। আর আধ্যাত্মিক কথা যেটা বলছেন, আপনার এই কথাটা জেনি আপাও বলছিল, শবনম ফারিয়াও বলছিল, আমাকে মোশাররফ ভাইয়া বলতো